বা এমন হচ্ছে যে লাইনে দাঁড়িয়েও টিকিট নিয়েছি। থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই শাকিব ভাইকে নিয়ে খেলা। সবকিছু একটু একটু করে ক্যাপচার করে ফেলবো, তখন ইনশাল্লাহ সিনেমার দিকে যাবো। কিন্তু এই পুরোটা সময় কিন্তু আমরা শাকিব ভাইকে দেখে গেছি। শাকিব ভাইয়ের কাছ থেকে সব থেকে বড় যে জিনিসটা শেখার, সেটা হচ্ছে নেভার গিভ আপ। ছোটবেলায় একটা জন সিনার কাছ থেকে শিখেছিলাম, বড় হওয়ার পরে যখন বুঝলাম ভাবলাম, তখন সেম একই রকম একটা স্ট্রেংথ পেয়েছি শাকিব ভাইয়ের কাছ থেকে। বিকজ আমরা একদম যখন ছোট, আর্লি 90s সময়, ওই সময় তো আসলে সিনেমা তখন একটা বড় উত্থানের জায়গায় ছিল। দেন লেট 90s পর আর্লি 20s এই পুরোটা সময়, এই কিছু বছর আগ পর্যন্ত দেখা গেছে যে আসলে সিনেমার ওই ডাকটা ছিল না, ওই মেলাটা ছিল না। বেশ কিছু একটা সময় ওই মেলাটা হারিয়েছিল। কিন্তু এই পুরোটা সময় কিন্তু আমরা শাকিব ভাইকে দেখে গেছি অভিনয় করতে, অ্যান্ড সে তখনও ছিল, এখনও করছেন। হ্যাঁ, তো উনি না সবসময় ইন্ডাস্ট্রি কী অবস্থায় ছিল, ঠিকভাবে যাচ্ছে কি না, কেন যাচ্ছে না, কি যাচ্ছে না, এইসবে ব্যস্ত না থেকে কিভাবে নিজেকে এবং ইন্ডাস্ট্রিটাকে একটা ট্র্যাকে রাখা যায়, ওই চেষ্টাটা তো সবসময় ছিল। হ্যাঁ, অ্যান্ড সেটাই কিন্তু আমরা এখন দেখি। একটা সময় যারা শাকিব ভাইকে নিয়ে ট্রল করেছে, আজকে তারাই কিন্তু শাকিব ভাইয়ের সিনেমা দেখতে যাচ্ছে। হ্যাঁ, আমি নিজে যাচ্ছি, একটা সিনেমা বেরোলে আমি টিকিটের জন্য গিয়ে ফোন টোন দেয় বিভিন্ন জায়গায়, বা এমন হচ্ছে যে লাইনে দাঁড়িয়েও টিকিট নিয়েছি। তো এই এই যে তার এই স্ট্র্যাটেজি, তার এই স্ট্রেংথ, নিজের প্রতি নিজের একটা বিশ্বাস, একটা ইন্ডাস্ট্রির প্রতি সে যেই পরিমাণের অনেস্ট, এই জায়গাগুলো যদি আমরা সবাই নিজেদের ভিতরে ধারণ করতে পারি, তখন দেখা যাবে ভয়ের আর কিছু থাকবে না। মানে সবসময় কি এমন যে একটা ইন্ডাস্ট্রি টিকে থাকবে আর শিল্পীকে ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখবে? না, কিন্তু শিল্পীদের উপরও দায়িত্ব আছে যে নিজে টিকে থেকে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখা। শাকিব ভাই ওই মানুষগুলোর ভিতরে একজন, যিনি বাংলাদেশের এই বাংলা সিনেমাটাকে লম্বা সময় ধরে অনেক কিছু সার্ভ করে গেছেন, এখনও করছেন। অ্যান্ড যেইভাবে করছেন, এইটা আসলে একটা স্বপ্নের জায়গায় চলে গেছে। যেইভাবে করছেন, এটা একটা শক্তির জায়গায় চলে গেছে। যেই জায়গায় যেইভাবে করছেন, এটা একটা গর্বের জায়গায় চলে গেছে। মানে সিনেমাতে দেখেছেন, ওইটা বলতে হবে তখন যখন একদমই মানে নাম ভূমিকায় একটা সিনেমা করে ফেলবো, আমাকে নিয়েই সিনেমাটা বানানো হচ্ছে, এরকম কিছু। ওইভাবে বড়ভাবে তো কখনো সিনেমা করি। একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলাম, একটা চরিত্র প্লে করেছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে একটা সিনেমার। ওই সিনেমার একটা পার্টে ছিলাম, যেই সিনেমাটার একদম থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই শাকিব ভাইকে নিয়ে ঘেরা। হ্যাঁ, আমরা সবাই তার সাপোর্টিং রোল হিসেবে তাকে, তার ওই সিনেমাটাকে সুন্দর করার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছি, কন্ট্রিবিউট করেছি, দ্যাটস ইট। যদি অনেক বড় চিন্তার জায়গা থেকে বলি, আমাদের সবার সিনেমা, বাট একদমই যদি কমার্শিয়াল জায়গা থেকে বা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে বলি, তাহলে ওটা আসলে শাকিব ভাইয়ের সিনেমা। তো ওইভাবে তো আমি আসলে এখনও সিনেমা করি। যখন ওইভাবে সিনেমা করার সুযোগ হয়ে যাবে, যখন ওরকম সিনেমা করার মতো যোগ্যতা আমার ভিতরে আসবে, তখন আমাকে আসলে আপনারা সবসময় সিনেমাতেই দেখবেন। আমি এখন একদমই নাটকের শিল্পী। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই কমফোর্টেবল, এখানেই কাজ করছি। আমার এখনও মনে হয় যে আমার বোনস, আমার দক্ষতা যতটুকুই যা আছে, সেটা এখন পর্যন্ত এখানে কাজ করার জন্য ঠিকঠাক আছে। সিনেমা অনেক বড় একটা জায়গা, ওখানে যাওয়ার জন্য আসলে আরও অনেক দক্ষ হওয়া প্রয়োজন, আরও ভালো অভিনয় জানা প্রয়োজন, আরও বেটার মানুষ হওয়া প্রয়োজন, আরও টাফ মানুষ হওয়া প্রয়োজন। ওই জিনিসগুলো যখন আমি সব কিছু একটু একটু করে ক্যাপচার করে ফেলবো, তখন ইনশাল্লাহ সিনেমার দিকে যাবো।